আমাদের এখানকার এমপি আরিফুল ভাই, আরিফ ভাইকে শুধু একটা কথা বলি, আজকে যে রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে যদি একজন গর্ভবতী মাকে নিয়ে যাওয়া হয়, গর্ভবতী মা এই রাস্তায় তার সন্তান সহ তাকে জীবন হারাইতে হবে। মাসের পর মাস চলে যায়, আবার এই রাস্তা এখনো ঠিক হয় না। আরিফ ভাইকে বলতে চাই, আমার এই গোয়াইনঘাটের তরুণ সমাজ মাদকের ছড়াছড়িতে ধ্বংস হয়ে যাচ্ছে। নেতৃত্ব করলে হবে না, মালয়েশিয়ায় শুধুমাত্র জনশক্তির ব্যবসা করলে হবে না। আমার এই গোয়াইনঘাটের তরুণ যদি চাকরি না পায়, ওই মন্ত্রিত্ব দিয়ে এই আসনের মানুষের কোনো লাভ নাই। এই যৌক্তিক সমালোচনাও যদি আমার আরিফ ভাইয়ের যারা সমর্থনকারী তারা মেনে নিতে না পারে, তাহলে মনে রাখবেন আপনার ওই বিবেকবোধ, আপনার ওই মস্তিষ্ক আপনি হাটে বিক্রি করে দেন, ওইগুলা থাকার চেয়ে না থাকাই ভালো। আমাদের যদি আমরা ওই মার্কারে দালালি করি, ব্যক্তির তোষামত করি, দলের কাছে বিবেকবোধ বিক্রি করে দেই, যেই দলই করি আমাদের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হবে না। নেতারা লুটপাট করে। আওয়ামী লীগের সময়ে তার ভূমিমন্ত্রীর ওই কানাডায় 360টা বাড়ি ছিল, মরার পরে তার শরীরের 206টা হাড় যদি 206টা বাড়িতে কবর হিসেবেও মনে করে রাখা হইতো, তাও তার অনেকগুলা বাড়ি পড়ে থাকতো। অনেক এমপি মন্ত্রী লুটপাট করেছে, এমপি মন্ত্রীর সন্তানেরা বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু আমার এই জনপদের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আপনি বিএনপি করেন, জামাত করেন, এনসিপি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি সত্য মিথ্যার পার্থক্য না করতে পারেন, ন্যায় অন্যায়ের পার্থক্য না করতে পারেন, জুলুম মজলুমের পার্থক্য না করতে পারেন, আপনার মতো মানুষ থাকার চেয়ে না থাকা অনেক ভালো।